মোহাম্মদ সিরাজ ভাই, এটা তুমি কি করলে? আরসিবির উপর একটু তো দয়া দেখাতে পারো। তুমি একটা চ্যাম্পিয়ন দলের কাছে গিয়েছো। আর ভাই আরসিবি ভাই একবার চ্যাম্পিয়ন হয়নি, একে তো ভাই একটু তো দয়া দেখাতে পারো। এটা তোমার পুরানো টিম ছিল। আর ভাই এদিকে মোহাম্মদ সিরাজ ভাই আরসিবির ম্যানেজমেন্টকে বলছে, ভাই টুকরা কে মেরা প্যার মেরা ইন্তকাম দেখেগি। ভাই আরসিবি যখন এক নম্বরে ছিল ভাই কত খুশি খুশি লাগছিল না, যেন এবছরের টিমটা হয়তো এক নম্বরে ভালো পারফর্ম করছে, এক নম্বরে রয়েছে এবং পরের ম্যাচগুলো ভালো খেলবে এবং ফাইনালে যাবে এবং এবারে ট্রফিটা তুলবে। কিন্তু ভাই জিটির জন্য কালকে এক নম্বর থেকে একদম 3 নম্বরে চলে এসেছে। আর ভাই চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে। জানি না এরপরে আবার কার সাথে ম্যাচ রয়েছে এবং তারা যদি আরসিবিকে হারিয়ে দেয় তাহলে তো ভাই গেল। মোহাম্মদ সিরাজ ভাই 3টে উইকেট নিলে ভাই কমসে কম একটু 40 থেকে 50 রান তো মারতে দিতে 4 ওভারে। ভাই মাত্র 19 রান দিয়েছো, এটা কি মানা যায়? আর এদিকে জোস বাটলার যেভাবে ভাই আরসিবি বোলারদেরকে মারলো, ভাই আরসিবি সেই আগেকার পুরানো ফর্মটাকে একদম মনে করে দিল। মানে ভাই ফ্যানেদের মধ্যে যে উৎসাহটা ছিল ভাই সেটাই একদম নষ্ট করে দিল। দেখে নেওয়া যাক এই ম্যাচের কিছু ফানি মিম। সিরাজ ডিস্ট্রয়িং ব্যাটসম্যান এট চিন্নাস্বামী এগেনস্ট আরসিবি। ডিএসপি সিরাজ आरसीबी के, अरे भाई भाई सिराज फॉर गुजरात टाइटंस, सिराज फॉर आरसीबी। अरे भाई टॉप ऑर्डर को भी आउट करूंगा, डेथ ओवर में भी पेलूंगा, फील्डिंग भी हाई क्लास करूंगा, ज़रूरत पड़ी तो बैटिंग भी करूंगा, आरसीबी मैनेजमेंट को उसकी औकात भी दिखाऊंगा। अरे भाई सिराज फिलसॉल्ट पार्टिकल लाइम, अरे भाई, भाई।